আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি শরফি দিবা। আরব বসন্তের জেরে সিরীয় স্বৈরশাসক বাশার আল আসাদের বিরুদ্ধেও প্রবল গণ আন্দোলন শুরু হয়েছিল, তবে তা নির্মমভাবে দমন করেন তিনি। বর্তমানে সিরিয়ায় দুর্ভিক্ষা অবস্থা বিরাজ করছে। সিরীয় জনগণ আবার রাজপথে নেমে এসেছেন। বিশ্লেষকরা বলছেন এবার ক্ষমতায় থাকা আসাদের জন্য কঠিন হয়ে পড়বে। আজ আমরা সিরীয় সংকটের সর্বশেষ অবস্থা তুলে ধরব। আমরা শান্তি চাই, বজায় রাখতে চাই, তবে তুমি যদি একটি বুলেট চাও তাও আমাদের কাছে আছে। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের উদ্দেশ্যে এমন কঠোর স্লোগান দিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের সুয়েদা প্রদেশের দ্রুজ সম্প্রদায়ের লোকজন। সেখানে গত সপ্তাহে টানা নজিরবিহীন বিক্ষোভ চলছে। প্রতিদিনই বিক্ষোভ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। আসাদপন্থীরাও পাল্টা বিক্ষোভ করেছে। সরকারি কর্মীরা যাতে বিক্ষোভে অংশ না নেয় সেজন্য হুমকি ধামকি দিচ্ছে আসাদের গোপন পুলিশ বাহিনী। তাদের হুমকি উপেক্ষা করেই চলছে লাগাতার বিক্ষোভ। অনেকে সিরিয়ায় বিপ্লবের ডাক দিচ্ছেন। দ্রুজ সংখ্যালঘু সম্প্রদায় এতদিন পর্যন্ত অনেকাংশে সিরিয়ায় ৯ বছরের গৃহযুদ্ধের প্রভাবমুক্ত ছিল, তবে দেশটি চরম অর্থনৈতিক সংকটে নিপতিত হওয়ায় তারা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছেন। তারা সরাসরি আসাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, বলছেন তোর ওপর অভিশাপ, আমরা তোর পতন ঘটাতে আসছি। তারা ইদলিবে আসাদ বিরোধীর প্রতি সংহতি প্রকাশ করেছে। ইদলিব এখনও আসাদ বিরোধীদের শক্ত ঘাঁটি। সুয়েদার এই বিক্ষোভকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যা বৃহত্তর সংকটের লক্ষণ। আসাদের ক্ষমতায় থাকার ভিত্তি এই সম্প্রদায়, ফলে এই সম্প্রদায়ের বিক্ষোভে তার ক্ষমতায় থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। বাধ্য হয়ে আসাদ তার প্রধানমন্ত্রী ইমাদ খামিসকে নাটকীয়ভাবে সরিয়ে দিয়েছেন। কিছুদিন আগেও মনে করা হতো যে ৯ বছরের গৃহযুদ্ধে স্বৈরশাসক আসাদ জয়ী হয়েছেন। তিনি রাশিয়া ও ইরানের সহযোগিতায় ভিন্ন মতকে নির্মমভাবে দমন করে অগ্নিগর্ভ দেশে ক্ষমতায় টিকেছিলেন। তবে সিরিয়ায় এটাই শেষ কথা ছিল না। আসাদ তার দেশের ৬০% এলাকায় হয়তো বিরোধীদের দমন করে তার স্বৈরশাসন বজায় রাখতে পেরেছেন। তবে ২০২০ সালে এসে সিরিয়ায় এখনও ২০১১ সালের আরব বসন্তের সব উপাদান বিদ্যমান, বরং পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আসাদের টিকে থাকা দেশের প্রতিটি প্রান্তেই চ্যালেঞ্জ করা হচ্ছে। প্রায় এক দশকের মধ্যে এই প্রথম সিরিয়ায় আসাদের অনুগত লাখ লাখ লোক তার বিদায় নিয়ে কানাঘুষা করতে শুরু করেছে। ২০২০ সালে এসে অনেকেই মনে করছেন আসাদ কার্যকরভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে তার দেশ ও দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন। আসাদ এখন বহুমুখী সংকটে। তার দেশে অর্থনীতি ধসে পড়েছে, করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে, খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। সিরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির সঙ্গে তার বিরোধ প্রকট আকার ধারণ করেছে। ইরান ও রাশিয়া তার বিকল্প ভাবতে শুরু করেছে। পাশাপাশি প্রতিবেশী লেবাননে অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভ তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। আসাদের যারা পতন চান তাকে উৎখাতের এটাই মোক্ষম সময়। আসাদের সামনে এখন বিপজ্জনক সব বিকল্প বিরাজ করছে। তিনি সিরিয়াকে উত্তর কোরিয়ার মতো একটি বিচ্ছিন্ন দেশে পরিণত করে বিশ্ব অর্থনীতি থেকে আলাদা হয়ে টিকে থাকার চেষ্টা করতে পারেন। আসাদ এতদিন কার্যত এটাই চেষ্টা করেছেন। এজন্য তিনি দেশের সংখ্যালঘুদের মধ্যে অনুগত বাহিনী গড়ে তুলেছেন। সিরিয়ায় নজিরবিহীন সংকটও দেখা দিতে পারে। দেশটি ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। দেশটিতে দুর্ভিক্ষ ও অরাজকতা শুরু হতে পারে। এতে সিরিয়া একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে। একসময় সমৃদ্ধ দেশটির ৮০% নাগরিকই এখন দারিদ্র্য সীমার নিচে বাস করছে। দেশ ছেড়ে শরণার্থী জীবন বেছে নিয়েছেন লাখ লাখ সিরিয়ান। এ ধরনের পরিস্থিতিতে সিরিয়ায় আবারও চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং এতে আঞ্চলিক স্থিতিশীলতা ধ্বংস হতে পারে। ইসলামিক স্টেট অথবা আইএসের বড় ঘাঁটি ছিল এই সিরিয়া। আসাদের দীর্ঘদিনের অনুগতরাই ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে আসাদ সরকার ভয়াবহ অভ্যন্তরীণ সংকটে নিপতিত হয়েছে। আসাদ বিরোধীরা এতদিন তার জন্য যত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি, অভ্যন্তরীণ এই সংকট তার চেয়েও ভয়াবহ। এই সংকট কাটিয়ে আসাদের টিকে থাকা দুরূহ হয়ে উঠতে পারে। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে রাশিয়া আসাদকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাতে পারে।
সিরিয়ার বর্তমান অবস্থা আসাদের পৃষ্ঠপোষক রাশিয়া ও ইরানের জন্য গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। মস্কোতে আসাদ বিরোধীরা সক্রিয় হয়ে উঠেছেন। অনেকেই মনে করছেন সিরিয়া একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হতে যাচ্ছে। এ অবস্থায় সিরিয়াকে আরও বিচ্ছিন্ন করা গেলে আসাদের টিকে থাকা কঠিন হবে। এতে রাশিয়া ও ইরান বিপাকে পড়বে এবং তারা সিরিয়া নিয়ে আন্তর্জাতিক আলোচনায় বাধ্য হবে যাতে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা যায়। আসাদের এই বিপন্ন অবস্থাকে কাজে লাগিয়ে তাকে উৎখাতে চেষ্টা করতে পারে আমেরিকা, ইউরোপ ও তাদের মধ্যপ্রাচ্যের মিত্ররা। সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ার অর্থনীতি ভেঙে পড়েছে। মূল্যস্ফীতির পাগলা ঘোড়া ছুটছেই, বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বেকারত্ব লাগামহীন। $1 মার্কিন বিপরীতে পাওয়া যাচ্ছে ৩,৫০০ সিরীয় পাউন্ড। চলতি বছরের শুরুতেও $1 বিনিময় মূল্য ছিল ৭০০ সিরীয় পাউন্ড। খাদ্য মজুদও শেষ পর্যায়ে। এর অর্থ হল খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে। অনেক বেসরকারি সংস্থা চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে সিরিয়ায় দুর্ভিক্ষের আশঙ্কা করছে। এত সব সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে করোনা ভাইরাসের বিস্তার। অর্থনৈতিক এই দুরবস্থার মধ্যেও আসাদ ইনার সার্কেলের লোকদের বিলাসিতার কোনো শেষ নেই। এ কারণে আসাদের ঘাঁটিতেও লোকজন এখন তার সমালোচনায় মুখর। সংসদ সদস্য, ব্যবসায়ী নেতা, এমনকি সেনাবাহিনীর কর্মকর্তারাও আসাদ সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। এদিকে সিরিয়ার উত্তর আলেপ্পার অর্থনীতি রূপান্তরে তুরস্ক যে সিদ্ধান্ত নিয়েছে তাও সিরিয়ার অর্থনীতির উপর চরম আঘাত এনেছে। সিরিয়ার বিরোধীদের সহায়তায় এই অঞ্চল নিয়ন্ত্রণ করছে তুরস্ক। সিরিয়ার 10 ভাগ লোকই এখন দেশটির নিজস্ব মুদ্রা ছেড়ে তার্কি লিরা ব্যবহার করছে। ইদলিবেও লিরা ব্যবহার শুরু হচ্ছে। সিরিয়ার 18 ভাগ জনসংখ্যার বাস এই ইদলিবে। সেখানে লিরা ব্যবহার শুরু হলে দেশটির প্রায় 1/3 মানুষই নিজেদের মুদ্রা ত্যাগ করবে। এটা হবে সিরীয় অর্থনীতির কফিনে শেষ পেরেক। আসাদের 2 ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও ইরান সিরিয়ার এই অর্থনৈতিক সংকটে কিছুই করতে পারবে না। আসাদের যখন সবচেয়ে বেশি প্রয়োজন টাকা কড়ি, তখন তিনি দেশের নতুন রণাঙ্গন খুলেছেন। তিনি সিরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তার চাচাতো ভাই রামি মাখলুফের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়েছেন। আলওয়ায়েদ সম্প্রদায়ের সদস্য রামি গত বছর আসাদ সরকারকে অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় সহযোগিতা দিয়েছেন। তার বিরুদ্ধে এখন গোয়েন্দা সংস্থা মরিয়া হয়ে উঠেছে। সিরিয়ার সবচেয়ে বড় মোবাইল অপারেটর সিরিয়াটেলের মালিক রামি। আসাদ সরকার এই কোম্পানি দখল করেছে। রামিকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তবে রামি কম যান না। তিনি একের পর এক ফেসবুক পোস্টে আসাদ সরকারের কড়া সমালোচনা করছেন। রামির কোম্পানি দখল করে অর্থনৈতিকভাবে টিকে থাকতে চায় আসাদ। তবে এতে দেশটির ব্যবসায়ী সম্প্রদায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। আসাদ সরকার নিজ জনগণের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করছেন তার পরিণতিতে আজকের এই অর্থনৈতিক দুরবস্থা। একদিকে নির্মম শাসন, আরেকদিকে ভয়াবহ দুর্নীতিতে জড়িয়েছে আসাদ সরকার। এর ফলে আজকে সুয়েদায় অভ্যুত্থান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসাদের বিরুদ্ধে বিপ্লব শুরু হয়েছিল ডেরা এলাকায়। সেখানে এখন আবার সশস্ত্র বিদ্রোহ চলছে। সিরিয়ায় আবার আইএসের উত্থান হচ্ছে। তুরস্ক সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিরোধীদের সহায়তায় গত মার্চে সামরিক অভিযান চালিয়ে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। উত্তর আলেপ্পোতে স্থায়ী সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চায় তুরস্ক। সিরিয়ার এত সব সংকটের কোনো জাদুকরী সমাধান হয়তো নেই, তবে বিশ্বকে এই সংকটে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। যেমন সিরিয়ার শরণার্থী সংকটের জেরে ইউরোপে উগ্রপন্থা রাজনীতি শক্ত আসন পেতে বসেছে। আইসিসের উত্থানের সংকট ছিল বহুমাত্রিক। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।